আমি পারবো মানে আমি পারবো মানে আমি পারবোই। আমার সঙ্গে বলো, আমি পারবো মানে আমি পারবো মানে আমি পারবোই। আমি পারবো মানে আমি পারবো মানে আমি পারবোই। নমস্কার, আমি শান্তনু হালদার আর তোমরা দেখছো লাইফ স্কিলস গুরুজি। আজকে এই ভিডিওতে একটি দারুণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে সময়কে কিভাবে তুমি নষ্ট না করে ব্যবহার করতে পারো, কীভাবে নষ্ট করবে না আর কিভাবে ব্যবহার করবে। একবার যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আমি আশা রাখছি তুমি দারুণভাবে উপকৃত হবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। দেখো, সময়কে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। এক হচ্ছে সময়কে আমরা ইনভেস্ট করতে পারি, আর দুই নম্বর হচ্ছে সময়কে আমরা ওয়েস্ট করতে পারি, নষ্ট করতে পারি। যদি আমরা সময়কে ইনভেস্ট করি, অর্থাৎ যেমন আমরা ব্যাংকে টাকা ইনভেস্ট করি, ধরো তোমার হাতে 3,65,000 টাকা এখনই আছে, তুমি ব্যাংকে ওটা রাখলে, ইনভেস্ট করলে, বিজনেসে লাগালে, এটাকে ইনভেস্ট করলে, এবং দেখা যাবে কালক্রমে আজ থেকে 20-30 বছর পরে সেই টাকা থেকে অনেক হাজার লক্ষ টাকা তুমি পেলে। এটাকে ইনভেস্ট করা বলে। একই রকমভাবে সময়কেও আমরা সঠিকভাবে ইনভেস্ট করলে, চাকরির পরীক্ষার জন্য পড়াশুনো করে, নিজের ক্যারিয়ারের জন্য পড়াশুনো করে, স্কিল ডেভেলপমেন্টের জন্য পড়াশুনো করে যদি আমরা ইনভেস্ট করি, তাহলে অবশ্যই তার একটা আজ থেকে 5-7-10 বছর পরে বিশাল বড় মাপের একটা রিটার্ন কিন্তু আমরা পেতে পারি। আর দ্বিতীয় একটা অপশান তো খোলাই আছে, যেটা আমরা সবথেকে বেশি ব্যবহার করি, সেটা হচ্ছে সময়কে ওয়েস্ট করা, অর্থাৎ নষ্ট করা। যা তুমি নষ্ট করছো তা আর ফিরে আসবে না। দেখো, জীবন দুটো জিনিসের খেলা, একটা হচ্ছে সময় আর দ্বিতীয় হচ্ছে এনার্জি। সুতরাং এনার্জিকে তোমার নিয়ন্ত্রণ করতে হবে, লিমিটেড এনার্জিকে ভালো কাজে লাগাতে হবে, আর দ্বিতীয় হচ্ছে সময়টাকেও কাজে লাগাতে হবে। সময় তোমার হাতে না থাকলে এনার্জি দিয়ে কিছুই কাজ দেবে না। সুতরাং সময়টাকে কিন্তু সঠিকভাবে জীবনের সঠিক পড়াশুনোর মাধ্যমে, সঠিক কাজের মাধ্যমে, স্কিল শেখার মাধ্যমে ইনভেস্ট করতে হবে। তাহলে কিভাবে আমরা করব সেটা আমরা শুনে নেব, কিন্তু তার আগে আমরা জানব যে কীভাবে সময় আমরা নষ্ট করব না। এই 5-7-8টা উপায় আমি বলছি, এইভাবে কখনো সময় নষ্ট করো না, বরং কিভাবে সময়কে ব্যয় করবে সেটা আমি পরে বলছি। চলো তাহলে দেখে নেওয়া যাক যে কীভাবে আমরা সময় নষ্ট করব না, কিভাবে আমরা সময়কে ওয়েস্ট করব না। মনে রেখো, পশুদের সঙ্গে আমাদের কিন্তু বেসিক পার্থক্য মাত্র এক জায়গায়, বাদবাকি বেশিরভাগ জায়গায় কিন্তু আমরা সবাই সমান। কেমন? ধরো, ওরাও খায়, আমরাও খাদ্য গ্রহণ করি, ওরাও ঘুমায়, আমরাও ঘুমাই, ওরাও সেক্স করে, আমরাও সেক্স করি, ওরাও সন্তান প্রসব করে, সন্তান ব্রিডিং করে, আমরাও করি। বেসিক জীবনযাত্রায় যদি তুমি দেখো, পশুদের সঙ্গে মানুষের কিন্তু কোনো পার্থক্য নেই। কিন্তু পার্থক্য কোথায় আছে? যে আমরা চিন্তা করতে পারি, আমরা ডিসিশন নিতে পারি, এবং আমরা নিজেকে আরও উন্নত করতে পারি, এবং তার জন্যে আমরা খারাপ আর ভালোর মধ্যে কনশাসলি চুজ করতে পারি। এই জন্যে আমি এতগুলো কথা বললাম যে আমরা কিন্তু চুজ করতে পারি, অর্থাৎ পছন্দ করতে পারি যে আমরা সময় অপচয় করব না সময়কে ইনভেস্ট করব। পশুরা কিন্তু এটা পারবে না, আমরা কিন্তু পারবো। সুতরাং মানুষ হিসাবে তুমি কিন্তু অবশ্যই এই ব্যবহারটা কিন্তু শিখো এবং করো, সময়কে ইনভেস্ট করো। তাই এই কাজগুলি করে অবশ্যই তুমি সারাদিন নষ্ট করো না। ম্যাক্সিমাম ছাত্রছাত্রী, চাকরির পরীক্ষার্থী, যারা কাজ করে, ব্যবসা করে, তারা বেশিরভাগ লোকজন এই রকমভাবে সময়গুলো নষ্ট করে। আমি এটাকে 10টি ভাগে ভাগ করেছি, 10টি পয়েন্টে ভাগ করেছি। এই 10টি পয়েন্ট মন দিয়ে শোনো। এইরকমভাবে কিন্তু সময় নষ্ট একদম করো না, একদিনের জন্য করো না, এক মোমেন্টের জন্য করো না। নাম্বার 1, ওয়েটিং ফর সুইটেবল টাইম, অর্থাৎ উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করা কাজ শুরুর আগে। অর্থাৎ বৃষ্টি উঠলে পড়বো, বা রোদ উঠলে পড়বো, বা অমুক এলে পড়বো, বা তিথি নক্ষত্রের অমুক পরিবর্তন হলে পড়াশোনা শুরু করব। এই রকম সুইটেবল টাইমের জন্যে কখনো সময় নষ্ট করো না। যে কোনো ওয়েদারে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থার মধ্যে নিজেকে তৈরি করো যে তুমি কাজ করেই চলবে, তুমি কাজ করেই চলবে, কাজ করেই চলবে, কাজ করেই চলবে। এই রকম একটা হার না মানা মানসিকতা তৈরি করো, তবেই কিন্তু তুমি জীবনে সফল হতে পারবে। সুতরাং কখনোই তুমি সুইটেবল টাইমের জন্যে ওয়েট করে সময় নষ্ট করো না। তুমি অপেক্ষা করছো, ঠিক আছে আজকে পড়বো না, কালকে সকালে উঠে পঞ্জিকা দেখব ভালো সময় কখন আছে, তারপরে পড়াশোনা শুরু করব। না না না, এরকম না। বরং কেউ একজন আসবে, বন্ধু আসবে, সে বসবে একসঙ্গে, তারপরে পড়াশোনা শুরু করব। বা তুমি ভাবছো না আজকে থাক, কালকে থেকে শুরু করবো, এই রকম না। এক্ষুনি আজকে থেকেই, এই মোমেন্ট থেকেই
শুরু করো। কোনো রকম ওয়েদার, ক্লাইমেট, সিচুয়েশনস এরপরে ভরসা করে পড়াশুনোকে রেখে দেবে না। শুরু করতে হবে তো শুরু করতে হবে তো শুরু করতে হবে। সময় নষ্ট করবে না কিভাবে, তার দ্বিতীয় পয়েন্ট হলো ওয়ারিং অ্যাবাউট হোয়াট পিপল উইল সে। মানুষ মরে গেল, মানুষ জাস্ট মরে গেল, এটা একটা মহামারী আকার ধারণ করেছে। লোকে কি বলবে, লোকে কি বলবে, যদি এইটা করি লোকে কি বলবে, যদি ওইটা করি লোকে কি বলবে। তুমি কি ভালোবাসো, তুমি কি করতে চাও, তোমার সময়কে অপচয় না করে কাজ করো। ওইসব লোকে কি বলবে ওইসব ভাবলে হবে না। জীবনে যারা বড় হয়েছে তারা যদি বসে থাকতো লোকে কি বলবে এই ভেবে, তাহলে কখনোই তারা বড় হতে পারতো না। সুতরাং লোকে কি বলবে, লোকে কি ভাববে, লোকে কি মনে করবে, এসব ভেবে ভেবে সময় নষ্ট না করে এক্ষুনি আজকে থেকে, এই মোমেন্ট থেকে আমি তোমাকে বলছি, আজকের এই মোমেন্ট খুব দারুণ একটা মোমেন্ট। তুমি পড়াশোনা শুরু করো, তোমাকে বলছি আমি, তুমি অবশ্যই সফল হবে। পয়েন্ট নাম্বার 3, দ্য ফিয়ার অফ ফেলিওর। অর্থাৎ যদি ব্যর্থ হই, এই ভয়ে তুমি কাজটা করো না এবং বসে 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 ভেবে 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 সময় নষ্ট করো। তো এরকম কখনোই করবো না। ফেল করো না, কী যায় আসে। আরে ফেল করার পরে সেলিব্রেট করো। ফেল করা মানে সাকসেসের দিকে প্রথম পদক্ষেপ তুমি নিয়েছো, তার জন্য তুমি সেলিব্রেট করো লাইফকে। তুমি ফেল করেছো বলে বসে আছো কেন? সুতরাং এইভাবে কিন্তু সময় নষ্ট একদম করবে না। নাম্বার 4, পারফেকশনিজম। অর্থাৎ কোনো কাজ তুমি শুরু করলে আর ভাবলে প্রথমবারেই তুমি পারফেক্ট করব, এবং তা তুমি করতে পারলে না, নিখুঁত করতে পারলে না, এবং তুমি কাজটা ছেড়ে দিলে, তারপরে তুমি বোর হয়ে সময় নষ্ট করলে। এইভাবে কিন্তু সময় নষ্ট করবে না। মনে রাখবে, তুমি কিন্তু জন্মের পরে একবারে তুমি কিন্তু হাঁটা শেখোনি, বা তুমি সাইকেল চালাতেও শেখোনি। ইট টেক্স আ লট অফ টাইম ফর ইউ টু রাইড দ্য সাইকেল। সুতরাং মনে রাখবে যে একবারে কিন্তু পারফেক্ট বা পারফেকশনিজম পাওয়ার চেষ্টা করবে না, বরং বারবার ট্রাই করবে, ফেল করবে, স্কিল শিখবে, আবার ট্রাই করবে। এইভাবে কিন্তু কাজ করে যেতে হবে। বসে বসে ভেবে ভেবে সময় নষ্ট না করে তোমাকে কাজটা কিন্তু চালিয়ে যেতে হবে। যা বলছি মাথার ঢাকনিটা খুলে ঢুকিয়ে নাও। পয়েন্ট নাম্বার 5, ল্যাক অফ প্রায়োরিটিস। অর্থাৎ তুমি জীবনে কি করতে চাও তা পরিষ্কার না। সারাদিন বসে বসে ঘুমাচ্ছ, খাচ্ছ, আড্ডা মারছ, বাড়ি আসছো, টিভি দেখছো, মোবাইল ঘাঁটছ, আবার খেয়ে দিয়ে দুপুরে ঘুমাচ্ছ। এইভাবে তোমার জীবনে কোনো প্রায়োরিটি নেই, অর্থাৎ কোনো একটি লক্ষ্যকে তুমি আপন করে নাওনি, তার জন্যে জীবন দাওনি, তার জন্য তোমার এগুলো হচ্ছে, এবং এইভাবে তুমি সময় নষ্ট করছো। আজকে থেকেই এগুলো বন্ধ করো। একটা লক্ষ্য স্থির করো এবং সেই লক্ষ্যের সঙ্গে একাত্ম হয়ে যাও। তবেই কিন্তু তোমার জীবনে প্রায়োরিটি আসবে, তবেই কিন্তু তোমার জীবন অন্যরকম হবে। কিভাবে সময় নষ্ট করি তার পয়েন্ট নাম্বার 6 হলো রিপিটিং দ্য সেম মিস্টেক। একই ভুল বারবার করি, একই ভুল বারবার করি, করতেই থাকি এবং তার সঙ্গে সময়টাকে নষ্ট করতেই থাকি। এইভাবে কিন্তু দয়া করে সময় নষ্ট করা আজকে থেকে বন্ধ করো। এক ভুল একবার করেছো, তার থেকে শিখেছো, আর একবারও করো, তার থেকে ফাইনালি শিখে নাও লিসেন। আর জীবনে ওই ভুলটি আর করো না। অন্য ভুল করো ঠিক আছে, কিন্তু ওই ভুল আর করো না। তবেই কিন্তু তুমি কিছুটা হলেও তোমার সময়কে সেভ করতে পারবে। সময় নষ্ট করার পয়েন্ট নাম্বার 7, আমরা কিভাবে সময় নষ্ট করি তার পয়েন্ট নাম্বার 7 হচ্ছে কমপ্লেনিং, ক্রিটিসাইজিং, ব্লেমিং, ল্যামেন্টিং এবং ফাইন্ডিং ফল্ট উইথ আদার্স। অর্থাৎ সমালোচনা করে, লোককে দোষারোপ করে, জীবনে পাচ্ছি না বলে হাউতাশ করে, এইরকম নেগেটিভ চিন্তাভাবনা করতে করতে, লোককে দোষারোপ করতে করতে আমরা সারা জীবনটাই নষ্ট করি এবং জীবনের সঙ্গে সময়টাও নষ্ট করি। সুতরাং এইভাবে কিন্তু কমপ্লেন করে করে এইটা পাচ্ছি না কেন, এইটা হচ্ছে না কেন, এইভাবে জীবন চলছে না কেন, এরকমভাবে সময় নষ্ট করো না। তোমার হাতে যতটুকু সময় আছে আর তোমার শরীরে যতটুকু এনার্জি আছে তা পুরোটা কাজে লাগাও, একই কেন্দ্রীভূত হয়ে কাজে লাগাও। একটা পয়েন্টের পরে সমস্ত শক্তি এবং সমস্ত সময়কে ব্যবহার করো, দেখবে অবশ্যই জীবনে সাকসেসফুল হবেই। এটা কিন্তু ধ্রুব সত্য। আর মনে রাখবে,
এই কমপ্লেনের বিজনেস, এই ব্লেম গেমের বিজনেস, এই ল্যামেন্টিংয়ের বিজনেস, এই ক্রিটিসাইজিংয়ের বিজনেসে তুমি কিন্তু কখনোই লাভবান হবে না। বরং তোমার কি হবে? মারাত্মক ক্ষতি হবে। সেটা কি হবে? তোমার সমস্ত এনার্জি, তোমার সমস্ত শক্তি সবই নিঃশেষিত হয়ে যাবে, তুমি একদম এমটি হয়ে যাবে। সুতরাং আজকে থেকে কমপ্লেন করা, অজুহাত দেওয়া, ল্যামেন্ট করা, ক্রিটিসাইজ করা এগুলো বন্ধ করো। বরং যে এনার্জিটুকু তোমার আছে পুরোপুরি 100% ফোকাসড হয়ে তোমার কাজে ব্যবহার করো। দেখবে তাতে করে কিছু শিওর একটা ভালো জায়গায় তুমি পৌঁছতে পারবে। নাম্বার 8, কম্পেয়ারিং ইয়োরসেলফ উইথ আদার্স। অর্থাৎ অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করে করে সময় নষ্ট আর করো না। প্রত্যেকটা মানুষ, আমি বলেছি আগেও, প্রত্যেকটা মানুষই ইউনিক এবং প্রত্যেকটা মানুষের নিজস্ব কর্মদক্ষতা আছে, তার পরিশ্রম আছে, সব কিছু দেখা যায় না সামনে থেকে। কিন্তু সুতরাং ও পেলো আমি পাচ্ছি না, ও একদিনে পেলো আমি একদিনে পাচ্ছি না কেন, এইভাবে কিন্তু সময় নষ্ট করো না। তোমার নিজস্ব যা স্কিল আছে, তোমার নিজস্ব যা ক্ষমতা আছে, সেইগুলোকে আরও ভালো করে নার্চার করো। দেখবে অবশ্যই তুমিও সাকসেসফুল হবে। সুতরাং নিজেকে অন্যের সঙ্গে একদম কম্পেয়ার করবে না। তুমি মনে রাখবে আমি আমার মতো। কি বললাম? মনে রাখবে, তুমি মনে রাখবে যে আমি আমার মতো। তুমি কিন্তু পৃথিবীতে একটাই। সময় কীভাবে নষ্ট করি তার পয়েন্ট নাম্বার 9 হলো ট্রাইং টু প্লিজ এভরিবডি। এটা কিন্তু মারাত্মক একটা সমস্যা। আমরা ম্যাক্সিমাম মানুষই চেষ্টা করি সবাইকে সন্তুষ্ট করে চলতে। এগুলো রাখবো, ওইগুলো রাখবো, তৃতীয়গুলো রাখবো, চতুর্থগুলো রাখবো, এইভাবে কিন্তু জীবনে চলা যায় না। তুমি কি করতে চাও তা পরিষ্কার করো, তারপরে ফোকাস করো। তুমি দেখবে এই কাজ করার সময় কিছু লোক আছে তোমার কাছে চলে আসবে, তোমাকে ভালোবাসবে, কিছু লোক আছে তোমার থেকে সরে যাবে, যাক না। কিন্তু তুমি যে কাজ করবে, পড়াশুনো করবে, চাকরি পরীক্ষার পড়াশুনো করবে, বিজনেস করবে, যাই করো না কেন, চাকরি করো, যাই করো না কেন, তা কিন্তু মনোযোগ সহকারে করবে এবং সবাইকে সন্তুষ্ট করে সববার মন জুগিয়ে চলবে। এইটা কিন্তু সময় নষ্ট করার একটা মারাত্মক স্টেপ। এটা কিন্তু আজকেই পরিহার করো। সবাইকে সন্তুষ্ট করা তোমার কাজ নয়। তোমার প্রথম কাজ হচ্ছে নিজেকে সবার আগে স্যাটিসফাই করা, সন্তুষ্ট করা, নিজেকে উন্নত করা। অটোমেটিক লোকরা কিন্তু তোমাকে এসে ভালোবাসা শুরু করবে। এবং সময় নষ্ট করার শেষ পয়েন্ট হলো মিক্সিং আপ উইথ পিপল হ্যাভিং নেগেটিভ মাইন্ডসেট। অর্থাৎ তুমি এমন কিছু লোকের সঙ্গে মিশছো যারা এনার্জি ভ্যাম্পায়ার্স। অর্থাৎ তোমার যে পজিটিভ এনার্জি আছে সব ড্রাকুলার মতো চুষে চুষে খেয়ে নিচ্ছে। এইসব মানুষের সঙ্গে কিন্তু মিশো না। মিশলেও চুপ থাকো, রেসপন্স করো না, দেখলেও খেয়াল করো না। সুতরাং চেষ্টা করো এইসব মানুষদের থেকে একটু দূরে থাকা। যদি দূরে না থাকতে পারো অ্যাটলিস্ট চুপচাপ থাকো, নিজের চিন্তায় মগ্ন থাকো, ভালো চিন্তা ইমপ্রুভমেন্ট করার জন্য নিজেকে চিন্তা করো এবং সেই চিন্তায় মগ্ন থাকো। কিন্তু এইসব মানুষকে জীবনে আলিঙ্গন করে সারা দিন এদের সঙ্গে মিশলে কিন্তু তোমার সমস্ত পজিটিভ এনার্জি এই নেগেটিভ মাইন্ডসেটযুক্ত মানুষরা কিন্তু খেয়ে নেবে। সুতরাং এদের থেকে একটুখানি নিজেকে বাঁচিয়ে রেখো। তাহলে তুমি বুঝতেই পারলে তুমি কীভাবে সারাদিন সময় নষ্ট করো। এইভাবে কিন্তু আর সময় নষ্ট করো না। এখনই জেগে ওঠো, একটি মাত্র লক্ষ্য তুমি বেছে নাও জীবনের এবং সেই লক্ষ্যের উপর 100% ফোকাস করো এবং অন্য সব কিছুকে ব্লার করে দাও। দেখবে সাফল্য জীবনে আসবেই, আসতে বাধ্য। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও এবং তুমি কীভাবে সময় নষ্ট করতে, এর বাইরেও কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও এবং তুমি লিখে ফেলো যে তুমি এইভাবে আর সময় নষ্ট করবে না। এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তোমার পরিচিত সার্কেলের মধ্যে শেয়ার করে নিও। যারা সারাদিন সময় নষ্ট করে, যারা এমলেসলি ঘুরে বেড়ায়, তাদের জন্য তো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ওদের সঙ্গে তো শেয়ার করবেই। এবং আজকে চ্যানেলের প্রথম এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।